পুজোর ছুটিতে ভাবছেন কোথাও বেড়াতে যাবেন? তাহলে কলকাতা থেকে একদম কাছে, জাস্ট 2.5 ঘন্টার দূরত্বে ঘুরে আসতে পারেন খোলা আকাশে। খোলা আকাশে গেলে আপনার ভালো লাগতে বাধ্য। আজকে লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ থেকে আমরা নিয়ে এলাম কলকাতার উইকেন্ড ডেস্টিনেশন খোলা আকাশ। কলকাতা থেকে ঠিক 2.5 ঘন্টার দূরত্বে হলদিয়ায় রয়েছে খোলা আকাশ। আমরা একদিন বর্ষাকালেই সকাল সকাল বেরিয়ে পড়লাম খোলা আকাশের উদ্দেশ্যে। রাস্তা একদমই চেনা, সোজা যেতে হবে কোলাঘাট, কোলাঘাট থেকে নন্দকুমার, আর নন্দকুমার থেকে মন্দারমণির দিকে না গিয়ে অন্য রুটে ধরলেই পৌঁছে যাবেন হলদিয়া, আর সেখান থেকে কিছুটা গেলেই পড়বেন আপনি খোলা আকাশে। তো আমরা চলেছি এখন খোলা আকাশের পথে। খোলা আকাশ হচ্ছে হলদিয়ায়, যদিও কলকাতা থেকে বেশি দূরত্ব না, ওই 2.5 ঘন্টার মতো ডিস্টেন্স। আমরা কিন্তু হঠাৎ করে ঠিক করেছি, আমাদের বন্ধুরা অলরেডি যাচ্ছে, আমরা গিয়ে সারপ্রাইজ দেব। এখন আমরা কোলাঘাট ক্রস করে গেছি। কোলাঘাটে আমরা যেহেতু এখানে একটু দেরি করে বেরিয়েছি, মানে ওই 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়েছি, আর যেহেতু 2.5 ঘন্টার ডিস্টেন্স, বেশি টাইম লাগবে না, তাই মোটামুটি 12টা 10-এর মধ্যেই আমরা মনে হচ্ছে ঢুকে যাব। কোলাঘাট ক্রস করে গেছি। কোলাঘাট অবধি রাস্তা বেশ ভালো ট্রাফিক পেয়েছি আমরা, কেন কি একটু দেরিও হয়ে গেছিল, সেই জন্য হয়তো মেবি ট্রাফিকের রাশটা বেশি ছিল, আর তার সাথে সাথে বেশ প্রচুর সিগনালে আমাদের দাঁড়াতে হয়েছে। আর এখন এই নন্দকুমার যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা, গাড়ি আছে কিন্তু কম। তো হলদিয়া যাওয়ার জন্য কোলাঘাট থেকে যে রাস্তাটা নিতে হবে, কোলাঘাট ক্রস করার পরই খাবারের দোকানগুলো, আনন্দ ধাবা, এগুলো ক্রস করার পর একটা রাস্তা সোজা যায়, সেটা খড়গপুর যায়। আর একটা রাস্তা একটু সরু মতো, সেটা কিন্তু মেছেদার দিকে যায়। এটা কিন্তু আমাদের মেছেদার দিকে রাস্তাটা নিতে হবে। বেসিক্যালি যে রাস্তাটা দিয়ে দীঘা বা মন্দারমণি আমরা যাই, সেই রাস্তাটা ধরতে হবে নন্দকুমার থেকে সোজা। নন্দকুমার থেকে আবার ডান দিক চলে যায় যখন দীঘা বা মন্দারমণির দিকে যাই। এটা ওই নন্দকুমারের সার্কেলটা থেকে স্ট্রেট একটুখানি গেলেই কিন্তু হলদিয়া পৌঁছে যাবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা নন্দকুমার। নন্দকুমার থেকে সোজা না গিয়ে আমরা বাঁদিকের রাস্তা ধরলাম। কিছুটা যেতেই খুব সুন্দর একটা রাস্তা পড়লো, আর তারপরেই পড়লো হলদিয়ার গেট। হলদিয়ার গেট থেকে ডান হাতে ঘুরে নিয়েই আমরা এগিয়ে চললাম খোলা আকাশের পথে। এই যে আমরা চলে এসেছি হলদি নদীর একদম পাশে। হলদি নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এখানে রাস্তাটা একটু ভালো না, রাস্তাটা একটু খারাপ। এই যে পাশ দিয়ে যাচ্ছে হলদি নদী, আর আমরা এই হলদি নদী দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু রাস্তাটা দেখুন, রাস্তাটার অবস্থা, মানে শেষের 4 কিলোমিটারের রাস্তার অবস্থাটা বেশ খারাপ। এটাকে ঠিক রাস্তা বলা যায় না, রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, মানে রাস্তা ছিল হয়তো এবি বৃষ্টির জন্য বা যাই হোক, রাস্তাটার অবস্থাটা বেশ খারাপ। তো আর মোটামুটি 2.8 কিলোমিটার, মানে ওই লাস্ট 10 মিনিট কি 10-15 মিনিট এরকম টাইপের রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে।
আমরা যখন গেছিলাম খোলা আকাশে তখন চলছিল ইলিশ পার্বণ, তাই ইলিশ পার্বণের জন্য স্পেশাল ইলিশের মেনু আর প্যাকেজও ছিল। আমরা প্যাকেজে রুম বুক করেছিলাম। রুম আর খাওয়া দাওয়া সব মিলিয়ে আমাদের পার ডে পার হেড পড়েছিল 3200 টাকার মতো। পৌঁছে গেছি খোলা আকাশে, ভীষণ সুন্দর প্রপার্টি। আমরা একটু ঘুরে দেখলাম। আমাদের যে বন্ধুদের আসার কথা তারা এখনো এসে পৌঁছায়নি, আমরা এখন আগে চলে এসেছি। এবার ওরা আসলে আমরা সারপ্রাইজ দেব। আমরা বুক করেছি, কিন্তু এখন চলছে ইলিশ পার্বণ, তাই ইলিশ পার্বণের জন্য আমরা প্যাকেজে বুক করেছি, তার সাথে রুম আর সাথে খাওয়া দাওয়া তো ডিটেলে দেখাবো। আর ইলিশ পার্বণের যে কি কি আছে মেনুতে সেটা আমি দেখাচ্ছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করতে পারেন। আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আমাদের পড়ছে 3200 টাকা পার হেড করে। বাচ্চাদের জন্য ওনারা বলছেন আপনারা বাচ্চারা যেরকম খাবে সেরকম অর্ডার করে নিতে পারেন। তো 3200 টাকায় রুম প্লাস খাওয়া দাওয়া সব কিছু কিন্তু ইনক্লুডেড। ওয়েলকাম টু আওয়ার রুম। আমাদের এই সুন্দর রুমটা খোলা আকাশে, দারুণ বড়। এখানে খুব সুন্দর একটা সিটিং এরিয়া, দুটো ছোট্ট সোফা, একটা ছোট্ট টেবিল, ওই তো পা তুলে দিয়েছে টেবিলের উপর, এখানে আরামে রিল্যাক্স করছে। এখানেও দুটো সোফা রয়েছে, এখানে সেন্টার টেবিল, আর এই যে ওয়েলকাম ড্রিঙ্কগুলো ওনারা দিয়েছিলেন। এখানে আবার সাথে একটা ফ্রুট বাস্কেট দেওয়া আছে, দুটো কলা, একটা ফ্রুটি, একটা অ্যাপেল, মেনু কার্ড দেওয়া আছে। এখানে যথেষ্ট বড় বেড, বাচ্চা নিয়ে তিনজনের সুন্দর হয়ে যাবে। এখানে রয়েছে একটা কাবার্ডের ভিতরে এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়েল সব রয়েছে, হ্যাঙ্গারও রয়েছে। আর এই যে এখানে একটা টিভি রয়েছে, আর এই দিকে সেকশনটা রয়েছে একটা বিশাল বড় মিরর, আয়না, ড্রেসিং টেবিল। এখানে টি কফি সব দেওয়া আছে, ইলেকট্রিক কেটল আছে। আর এই দিকে চলে আসি, এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। আর এই যে এখানে সোপ, শ্যাম্পু সমস্ত কিছু দেওয়া আছে, হ্যান্ড টাওয়েল দেওয়া আছে, সব দিক দিয়ে একদম পারফেক্ট, মানে টোটালি ওয়ার্থ ইট। হলদি নদীর তীরেই রয়েছে এই খোলা আকাশ নামের প্রপার্টি। এত সুন্দর সাজানো গোছানো যে আপনার পুরোটা ঘুরে দেখতেই কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। তার সাথে আছে সুন্দর সুইমিং পুল, আছে বাচ্চাদের জন্য বেবি পুলও। সুইমিং পুলে বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম ডাইনিং রুমে। আমাদের বিভিন্ন রকমের প্যাকেজ নেওয়া ছিল। আমি যেহেতু ইলিশ মাছ খাওয়া বেশি পছন্দ করি, তাই আমি সিলেক্ট করেছিলাম ইলিশ থালি। আর অভিরূপের জন্য ছিল ইলিশ বাদ দিয়ে মাটন আর ভেটকি পাতুরি দেওয়া থালি। আমাদের ইলিশ থালিতে টোটাল 3 রকমের ইলিশ মাছ ছিল, আর অভিরূপের জন্য ছিল মাটন, ভেটকি পাতুরি আর তার সাথে অন্যান্য তরকারি। এছাড়াও কিন্তু ছিল দই কাতলা আর তোপসে ফ্রাই।
আমার জীবনে অন্তত আমি প্রথমবার এত ইলিশ একসাথে খেলাম। অভিরূপের নিয়েছিল, অভিরূপ ইলিশ থালি নেয়নি, আমি নিয়েছিলাম ইলিশ প্যাকেজ। অভিরূপের ছিল পোনা মাছ, ভেটকির পাতুরি আর সাথে তোপসে ফ্রাই। আর আমার তো ছিল 3টে পিস ইলিশ, 3 রকমের ইলিশ, ইলিশ ভাপা, ইলিশ বেগুন দিয়ে ঝোল, আর একটা ইলিশ ছিল সেটা ইলিশ ঝাল ছিল, আর সাথে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। অপূর্ব খেয়েছি, অপূর্ব। সত্যি কথা বলবো, ইলিশ ভাপাটা ভীষণ ভালো ছিল। ইলিশের যেটা ঝাল ছিল সেটাতে আমার মনে হয়েছে ইলিশটা আরেকটু হয়তো কুক হলে ভালো হতো, বাট ইলিশের কোয়ালিটি আর টেস্ট দুর্দান্ত। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে ঘরে, রেস্ট নিতে হবে। আর আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে, হলদি নদীর তীরে একটুখানি থাকবো কিছুক্ষণ। গরম যদিও আছে কিছুটা, কিন্তু তাও এই ওয়েদারটা তো মিস করা যাবে না। এইরকমভাবে প্রত্যেক দিন দুপুরে তো আর আমরা থাকতে পারি না কলকাতায়, তাই এখন হলদি নদীর তীরে খানিকক্ষণ কাটিয়ে দেখবো সানসেট। খেয়ে দিয়ে উঠে যতই ঘুম পাক না কেন, আমরা কিন্তু খোলা আকাশের এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর যত সূর্য অস্ত যাওয়ার দিকে এগোচ্ছিল, তত যেন মায়াবী হয়ে উঠেছিল চারদিকটা। ভীষণ সুন্দর লাগছিল হলদি নদীর পাড় দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে বেড়াতে। এত সুন্দর সুন্দর দোলনা আর এত সুন্দর সুন্দর ঝাউ গাছ ছিল যে ওখানে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে গেছিল। আমরা বেশ কিছুক্ষণ ওখানে হাওয়া খেলাম আর তারপর অপেক্ষা করলাম ঠিক পারফেক্ট গোল্ডেন আওয়ারের। আর কিছুটা পরেই দেখতে দেখতে সূর্য অস্ত গেল। যদিও মেঘলা ছিল বলে পুরোটা খুব ভালো যে সূর্যাস্ত দেখতে পেরেছি তা না, কিন্তু তাও যেটুকু পেয়েছি তাই বা মন্দ কি। খোলা আকাশের সেদিনকার সূর্যাস্ত বেশ অনেক দিন আমাদের মনে থেকে যাবে। উইকেন্ড ডেস্টিনেশনে কোথাও গেলেই আমরা চেষ্টা করি যতটা সময় প্রকৃতির মধ্যে কাটানো যায়। তাই রুমে ঘুমিয়ে বা সময় নষ্ট না করে আমরা কিছুটা গরম সহ্য করেই বাইরে থেকে যাই। আর এবারেও কিন্তু তার অন্যথা হয়নি। বেশ কিছুক্ষণ আমরা সানসেট দেখে নিয়ে তারপর ফিরে এলাম রুমের দিকে। ততক্ষণে অলরেডি বিভিন্ন জায়গায় আলো জ্বলে গেছে। আলো জ্বলার পর কিন্তু খোলা আকাশ আরো সুন্দর লাগছিল। তারপরেই সন্ধ্যায় বসলো সাংস্কৃতিক আসর।
এই জিনিসটা কিন্তু আমাদের এত ভালো লেগেছিল, এর আগে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কখনো কিন্তু এরকম এক্সপিরিয়েন্স হয়নি। এত সুন্দর সারা সন্ধ্যা আমরা লনে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, আর তার সাথে আমাদের সার্ভ করা হলো বিভিন্ন রকমের স্টার্টার। তার মধ্যে ছিল ফিশ ফিঙ্গার, একটা পনির পকোড়া, একটা ভেজ চিজ বল, আর সাথে চা আর কফি। সন্ধ্যাটা এইভাবেই সুন্দরভাবে কাটিয়ে রাত্রিবেলা চললো ডিনারের ডাক। রাত্রিবেলা ডিনারে আমরা পেয়েছিলাম কিন্তু ইলিশের বিরিয়ানি। উফ, সে যে কি স্বাদ, এখনো মুখে লেগে আছে আমার কিন্তু ইলিশের বিরিয়ানি। আর হ্যাঁ, অভিরূপরা একটু পরে খেতে গেছিল, তখন ওরা পেয়েছিল চিকেন, রুটি, তার সাথে ডাল ফ্রাই আর পনির। প্রত্যেকটা আইটেম কিন্তু খেতে খুব ভালো ছিল। গুড মর্নিং ফ্রম খোলা আকাশ। সকাল সকাল আমি উঠে পড়েছি। আজকে একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু ভীষণ সুন্দর সকালটা। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা সুন্দর ক্লাসিক্যাল মিউজিক বাজছে। এই জায়গাটা ভীষণই রিচ ইন কালচার। কেন কি কালকে সন্ধ্যাবেলা যে প্রোগ্রামটা হলো সেখান থেকে আমরা বুঝতে পেরেছি অন্যান্য রিসর্টের থেকে এই রিসর্ট কিন্তু অনেকটা আলাদা। আর সকাল সকাল এই হলদি নদীর পাড়ে এসে ঘুরতে দারুণ লাগছে। অল্প অল্প হাওয়াও দিচ্ছে, গরম আছে কিন্তু অল্প। একটা জিনিস দেখাবো, এখানে কিন্তু প্রচুর জিনিস এনারাই চাষ করেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন লাউ, ওইদিকে কুমড়োও ছিল, কুমড়ো ফুল। আর এখন এসেছি এখানে একটুখানি চা খাবো বলে। কালকে সন্ধ্যেবেলা আমরা এখান থেকে চা খেয়েছিলাম। এখানে একটা টি কাউন্টারও আছে, তো সেখান থেকে চা খাবো। পরের দিন শেষ সকাল খোলা আকাশে আমরা খুব ভালো কাটিয়েছিলাম। যদিও সানরাইজ খোলা আকাশ থেকে দেখা যায় না, সানসেটের জন্য খোলা আকাশ স্পেশাল। আমরা বেশ কিছুক্ষণ নদীর ধারে কাটিয়ে চা খেয়ে দিয়ে তারপর চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টেরও আইটেম বেশ ভালো ছিল, খাবার দাবার যথেষ্ট ডিসেন্ট। প্যাকেজ ওয়াইজ আমাদের কিন্তু খুবই ওয়ার্থ ইট লেগেছে। ফেরার সময় আমরা গেছিলাম মহিষাদল রাজবাড়ি। আপনারা খোলা আকাশে যাওয়ার সময় বা খোলা আকাশ থেকে কলকাতা ফেরার সময় কিন্তু ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি। দূরত্ব ওই আধা ঘন্টার মতো, রাস্তাও ভালো। রাজবাড়ির বাইরে থেকে ছবি তোলা গেলেও রাজবাড়ির ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। আমাদের বেশ ভালো লেগেছে মহিষাদল রাজবাড়ি। আর এখন তো মহিষাদল রাজবাড়িতে থাকার সুবিধাও আছে, তার জন্য মহিষাদল রাজবাড়ি ফোন নাম্বারে ফোন করলেই আপনারা যোগাযোগ করে নিতে পারেন। দারুণভাবে আমাদের কেটে গেল একটা দিন খোলা আকাশে। আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই সপ্তাহান্তে একটা ছুটির দিন কাটাতে আপনারা কিন্তু এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে। আমাদের আজকের ভিডিও এই অবধি। আমাদের খোলা আকাশের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, যাতে এই খোলা আকাশের সুন্দর ভিডিওটা সবাই দেখে এখানে আসতে পারেন। আর টিল নেক্সট টাইম আমরা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো উইকেন্ড ডেস্টিনেশন বা অন্য ছুটির ভিডিও নিয়ে আমরা চলে আসবো।